ইতিহাস ঘেঁটে বহুবার প্রমাণিত হয়েছে ধনীরাই বেশি অপরাধের সাথে জড়িত। সম্প্রতি কয়েকটি জরিপও সেরকমই বলছে, হোক সেটা সামাজিক কিংবা অর্থনৈতিক। ধনীদের তো এমনিতেই অনেক ধন সম্পদ এবং টাকা থাকে, তাহলে কেন তারা অপরাধ করে? কেনই বা অর্থনীতির কেলেঙ্কারিতে ধনীরাই থাকে সামনের কাতারে? বিভিন্ন তথ্য উপাত্তের জরিপে দেখা যায় যে বিশ্বজুড়ে হোয়াইট কলার ক্রাইম বা সচ্ছল মানুষের অপরাধের প্রবণতা বাড়ছে, আর তাদেরকে শাস্তির আওতায় এনে জেল জরিমানার রেকর্ডও কিন্তু কম নয়। তবুও ধনীরাই নিজেদেরকে জড়াচ্ছেন বিভিন্ন অপরাধের সাথে। তাদের তো খেয়ে পড়ে বেঁচে থাকার সমস্যা নেই। বিশ্বে এমন অনেক ধনী মানুষের এত অর্থ আছে যে তাদের পরবর্তী কয়েক প্রজন্ম শুয়ে বসে খেতে পারবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অথচ বাস্তবতা হলো সেসব ধনীরাই আরও সম্পদের জন্য করছেন না এমন কোনো কাজ নেই। আত্মসম্মানবোধ খুইয়ে পরের অর্থ সম্পদের দিকে নজর দিচ্ছে দখলের নেশায়। তাই তো দেশে দেশে এ ধরনের অপরাধ রোধে করা হচ্ছে দুর্নীতি ও বিরোধী অভিযান। ধরাও পড়ছে ধনিক শ্রেণী, তবুও থামছে না ধনীদের অপরাধ প্রবণতা। সম্প্রতি ভিয়েতনামে ব্লেজিং ফার্নেস শীর্ষক দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে। দেশটির একজন বড় উদ্যোক্তা ট্রান কুই থানোকে $4 কোটি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 8 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। একই মামলায় দণ্ডিত করা হয়েছে তার মেয়েকেও। দেশটির আরেকটি কোটিপতি ও আবাসন খাতের বড় ব্যবসায়ী ট্রুয়ং মাইলানকে $4.5 কোটি জালিয়াতির মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো জালিয়াতির অভিযোগে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ FTX এর মালিক স্যাম ব্যাংকম্যানের 25 বছরের সাজা হয়। 2022 সালে জৈব প্রযুক্তি খাতের আরেক বড় উদ্যোক্তা এলিজাবেথ হোমস জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে 11 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। বিশ্বের নামিদামি সব ধনীরাই বিলাসবহুল বাড়িতে থাকেন, চড়েন দামি গাড়িতে, জীবনকে উপভোগ করার জন্য করেন সব আয়োজন। আয়েশি জীবন বলতে যা বোঝায় সবই আছে তাদের, কিন্তু অপরাধ করে সব ছেড়ে জেলে যাওয়ার উদাহরণও আছে অনেক। তাহলে কিসের নেশায় ধনীরাই করছে বড় বড় অপরাধ? উত্তরের খাতায় যেটুকু লেখা যায় তা হলো, মানুষ জন্মগতভাবে সমাজ বিরোধী নয়, কিন্তু পরিস্থিতির চাপে সে অপরাধ করতে প্রলুব্ধ হয়। অনেক কোম্পানির কর্মপরিবেশ ও প্রণোদনা কাঠামোর কারণেও কর্মীরা দুর্নীতি করতে প্রলুব্ধ হতে পারে। অপরাধের সঙ্গে সম্পদের সম্পর্ক সহজ সরল নয়, বরং বিষয়টি জটিল। কোনো কোনো ক্ষেত্রে এর প্রভাব আপেক্ষিক। যেমন ধনী ব্যক্তিদের ছোট অঙ্কের আর্থিক জরিমানা করা হলে তার প্রভাব এদের জীবনে পড়ে না। সুতরাং ভারী হচ্ছে ধনীদের অপরাধের পাল্লা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।